বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 6/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আমার বোনদের, আমার ভাইদের, বিবাহযোগ্য সন্তানদের পেরেশানির থেকে মুক্ত করে দেন। আমাদের অ্যাড্রেস দিয়ে, ঠিকানা দিয়ে যারা পাঠাচ্ছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ আপনি কবুল করার মালিক, আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। হয়তো আপনারা আমার ভিডিওটা এখন দেখছেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন, কারণ এটা এমন একটা প্রফেশন, এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়। হাদিসে যেখানে আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক সময় একটা দেখে একটা ফোন নাম্বার দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ শুভ কাজ সম্পন্ন হয়ে যায়। আপনাদের দোয়ার ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। কখনো মনে করবেন না যে আপনি আমার অপর, বা আমি আপনার আপনজন হিসাবে কাজ করি। সবসময় আপনারা অনেকে আছে যে মানে যখন আমরা বিজ্ঞাপনগুলি দিই, বিভিন্ন পত্রিকায় দেই, তো ও যখন কান্তাপা লেখে অনেক আগের থেকে ফোন করে, যেহেতু আমার সেই 95 সাল থেকেই যাচ্ছে। তো আবার অনেক সময় যখন নামটা না দিই তখন ওরা সরাসরি মনে করে কল করে। তো আমি বলবো আমার জানি না আমার যারা প্রথম আলোর পাঠক তারা আবার আমার ইউটিউবে আছে কিনা, তবে যদি থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সরাসরি যারা অ্যাড দেয় ঠিক আছে এটা, কিন্তু আপনারা একটা মাধ্যম ধরে যাবেন, সেই মাধ্যমটা আপনার জবাবদিহিতা আছে কিনা, সেই মাধ্যমগুলিতে আপনারা আপনাদের ছবি বায়োডাটা আপনাদের দিতে পারেন, কারণ এটাতে আরও বরঞ্চ ভালোই হয়। আমি তো কালকেও একটা এরকম একটা ঘটনা, যে ওরা সরাসরি বিজ্ঞাপন দিয়েই তারা গার্জিয়ানের সাথে কথা বলে তারপরে দেখছে যে এটা সমস্যাগ্রস্ত। তো সেজন্য এগুলিও ছোট ছোট ব্যাপারগুলি আমি আপনাদেরকে একটু নলেজে দিলাম। আজকে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে। তো আমি ভাবলাম যে আমি বাসায় থেকে আমি আমার আপনজনদের মাঝে ছড়িয়ে দিই, কারণ আমার আল্লাহর সালাম দোয়া না পৌঁছানো পর্যন্ত রিজিকের ব্যবস্থাও হয় না। তো আল্লাহর কাছে সকল চাওয়া পাওয়া আপনারা, আমি একটু অনুরোধ করব যারাই আমাদেরকে ফোন করেন, যেহেতু এটা আমি এককভাবে হ্যান্ডেল করি হোয়াটসঅ্যাপটা, আর অফিসে আসলে আপনারা, আমাদের অফিসে স্টাফ আছে 12-13 জন, আর বাইরে মার্কেটিংয়ে অনেকজন আছে। তো আপনারা অফিসে যারা আসতে পারবেন তারা অফিসে চলে আসবেন, আর যারা ফোনে কথা বলেন একটু সংক্ষেপে, হ্যাঁ আপা কেমন আছেন, কি খবর, কোনো খবর থাকলে দেন। আর এটা ওই লং টাইমে আসলে 1 মিনিটই যে কথা বলবো, আরেকটা গুরুত্বপূর্ণ ফোন, ওইটাও সমস্যা হয়েছে। একটা ছেলে ফোন করছে, ওরা ডিভোর্স, দেখি ওর চাওয়া পাওয়াটা কি। হ্যালো। আপা, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, কোনো কিছু তো হচ্ছে না আপা, একটু দেখেন হবে না হবে আসতে ইনশাল্লাহ, পারেন। এই ফ্রাইডেতে চলে আসেন, আপনার জন্য খুব এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে। আমি কালকে হ্যাঁ, ওদের বাসায় গেছিলাম, আমি একটু ভিডিওতে আছি, তো আমি একটু পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এই পাত্রটা, ওর নিজস্ব হাসপাতাল আছে, ওর ডিভোর্স, 42-43-এর মতো বয়স, 5 ফিট 10 লম্বা, খুব ভদ্র ছেলে, অমায়িক। তো ওর জন্য একটা পাত্রী আহ্বান করছি এই মুহূর্তে। আসলে আমি কালকে সেই রাত্র কত 12টা পর্যন্ত পাত্রীদের বাসায় আমাদের ডিনারের আয়োজন করছে। ওনারা ব্যাগ কি বড় না ছোট পার্স পাঠাবো, বড় ব্যাগ। হ্যাঁ, তো এই মেয়েটা আমি বলবো যে ওর সাথে আমি একসাথে খাবার খেলাম, মানে এত এক্সক্লুসিভ একটা পাত্র, বলে বোঝাতে পারবো না পাত্রী। বড় ব্যাগ। আচ্ছা, বড় ব্যাগ।
তো এই মেয়েটার বর্ণনাটা একটু দিচ্ছি। ওদের বনানীতে ওরা সেই মানে 50 বছর ধরে দাদার আমল থেকে বনানীতে সেটেল, ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, এত সুন্দর বাড়ি টাড়ি সব কিছুই, এক ভাই এক বোন। মেয়েটার যে চাওয়া পাওয়াটা সেটা আমি আপনাদেরকে একটু বলছি, কারণ মেয়ে মেয়ের সাথে আমার ছবিও তুলছি। এত অমায়িক, এত ভদ্র একটা মেয়ে, তো দেখে খুবই এলো। তখন মেয়ের বাবা বললো যে আমি আমার মেয়ের সাথে আপনি কথা বলেন, সেজন্যই গেলাম। ওর ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5 ফিট 4, মেয়ে ও লেভেলস করা, মাস্টার্স নর্থ সাউথ থেকে করছে, আবার MBA করছে। ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ওদের হচ্ছে গাড়ির বিজনেস, গাড়ির শোরুম আছে, তারপরে কয়েকটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তারপরে নাম বলে তো সবাই এক নামেই চিনবে, খুব খানদানি পরিবার। তো ভাইটা লন্ডন থেকে এসে, ভাই আর ভাবিও লন্ডনে, ওরা এখন দেশে আছে এই বিয়ের জন্যই। তো ওর জন্য একটা, ওই মেয়েটার যে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টটা আমি একটু তুলে ধরছি। ও বলছে যে আন্টি আমাকে একটু আপনি দিবেন, মানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে দুজনে সুন্দরভাবে মেন্টালিতে অ্যাডজাস্ট হব। আমার যেহেতু 95-90 সাল থেকে দিতে পারেন, আমি বললাম যে ভালো ছেলে হলে 88, বলছে হ্যাঁ ঠিক আছে, এটা ডিপেন্ড করে, তবে বেশি মানে একদম বাহির গোয়িং এরকম ছেলে দিয়ে না, একটু ঘরকোনা বা একটু সহজ সহজ ছেলে দিয়ে না। আমি বলছি কেন মা এটা বললা? যে আসলে আগে যেটা বেশি চালাক ছিল, সে শুধু আমাদের সম্পত্তির উপরে লোভ, সে আমাদের এটা হাই রাইজ বিল্ডিং হবে 20 তলা, সেটা আমি কয়টা দিব, আমার তো এমনি আমি পাবো, কিন্তু ওরা যখন চায় তখনই তাদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়। তারপর ওদের ডিভোর্স হয়ে গেছে। তো আমি বললাম যে অনেক সময় তো আনমেরিড ছেলেরা তোমার চেয়ে বয়সে একটু তোমার একটু বয়সে একটু ছোট যদি হয়, হ্যাঁ এটা ডিপেন্ড করে। তো এত এক্সক্লুসিভ একটা পাত্রী, ওর জন্য আমি পাত্র আহ্বান করছি, আবারও ডিসপ্লে করলাম। আর এই মুহূর্তে একটা এত সুন্দর একটা পাত্রী, পাতলা স্লিম মেয়ে যারা চান, মেয়েটার নাম হচ্ছে খাদিজা। ওর বয়স হচ্ছে আপনার 99 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা, দেখতেও সুন্দর আছে। এক মিনিট ফোনটা ধরি, পাত্র। হ্যালো, হ্যাঁ ভাই আমি একটু বিজ্ঞাপনে আছি, আপনি একটু পরে ফোন করেন, আমেরিকার ভাই। হ্যাঁ, পাত্রটা আমেরিকা থাকে। যাক, ওর খাদিজা হচ্ছে পাতলা স্লিম মেয়ে। ও একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেই আছে, জব করতেছে, অ্যাকাউন্টিংয়ে পাশ করা। মেয়েটার মা জর্ডান থাকে, আর বাবা তো মারা গেছে। মেয়ে যাত্রাবাড়িতে ওদের বাসা। মেয়েটা পাতলা টাতলা, খুব স্মার্ট, কথাবার্তা খুব, মানে বোঝাই যায় না যে মেয়েটা মানে অনেক স্মার্ট একটা মেয়ে। মানে সে চিন্তা করে তার এই মেয়েদের কি বিয়ে করলে কি তার ফ্যামিলিটাকে সে কিভাবে ভালো রাখবে, এই মেন্টালিটি। তো ওর আবার একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে। ও একটু ইয়াং ছেলে চায়, চাকরি করে, ব্যবসা করে এটা। কিন্তু মেয়েটা দেখেন, ও আমার সাথে কথা, ওর এক বান্ধবীর বিয়ে দিছি, তার কথা বলার আগে সে আমাকে বললে যে আমি আপনার জন্য কিছু পাঠালাম। আমি আসলে, আমার আব্বা বলতো যে বড়লোকদের চেয়ে বড়লোকরাই সব কিছু না, কিছু কিছু মধ্যবিত্ত পরিবার আছে, তারা আসলে খুব সৎ জীবনযাপন করে, এবং তারা আমার কাছ থেকে সেবা নিবে, সে আগে আমাকে সেবার পেমেন্টটা করছে। তো তার জন্য তো আমার অন্তরস্থল থেকে দোয়া রইল। মেয়েটা খুব ইয়ের মধ্যে আছে, সে ভালো বেতন পায়, খুব ভালো স্মার্ট মেয়ে, তো কর্মিক মেয়ে, সেজন্য বললাম। হ্যালো, আমি একটু বিজ্ঞাপনে আছি ভাই, একটু পরে কথা বলি শিল্পপতি ভাই, ঠিক আছে? শিল্পপতি পাত্র, হ্যাঁ ওর জন্য আমি একটু বলে বলে যাচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ভালো ভালো ইয়ে আসছে। আরেকটা ভাই, উনি হচ্ছে জজ সাহেব, ওনার মেয়ে হচ্ছে আপনার MBA করা। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে এটাও তো 95 নাকি, ডেট 94, হাইট 5 ফিট 3। ওরে আল্লাহ, বিশাল ব্যাপার। ওরও একটা আখ থুয়ে ভেঙে গেছে, তো ওর জন্য একটা ছেলে লাগবে। উনিও আজকে আমাকে ইনভাইট করছে ওনার ওখানে যাওয়ার জন্য।
যাক, দেখি মেয়েটা দেখলে হয়তো অবশ্যই আমরা বুঝতে পারবো। এছাড়া অনেক আসছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা পাত্র আসছে, মালয়েশিয়াতে আছে, বয়স 25-এর মতো। কিন্তু ও কেমন জানেন, ও হচ্ছে বলে যে আন্টি আমার বাবা মা ডাক্তার, অনেক উচ্চশিক্ষিত পরিবার সব কিছুই, কিন্তু আমার মা বাবাই অর্নিং মানে বলে দিছে যে তুমি এমন মেয়েকে বিয়ে করো, তোমরা দুজন পছন্দ করবা দুজন। এমন মেয়ে কি আছে বলে যে আমি একটু লাভ ম্যারেজ করে বিয়ে করব। তো এইটা আবার কেমন, আমি এক একটা মানুষের চাহিদা এক এক রকম, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, এটাই হচ্ছে কথা। এছাড়াও আমাদের কাছে বেশ কিছু বেটার বেটার কিছু পাত্র আসছে, পাত্রী আসছে, আমি কোনটা রেখে কোনটা বলবো। আহ, আমার এখন তো সারাক্ষণ যে মনে হচ্ছে যে এত ভালো মেয়েগুলি আমি কোথায় দিই। আরেকটা বোন, তার ছেলে এখন দেশে আসছে, ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার, বাবা মা দুইজনই সচিব, 5 ফিট 7 লম্বা, ওরে আল্লাহ, মাস্টার্স করছে, ও কানাডার সিটিজেনশিপ। ও দেশে আসছে, ধানমন্ডিতে ওদের বাসা। দেখেন তো কোনো কানাডার পরিবার আমার এই ভিডিওটা চোখে পড়ে কিনা। আমি তো বলবো আপনাদের যার ভাগ্য ভালো তারই আলহামদুলিল্লাহ আমাদের এটা চোখে পড়ে। অনেকে বলে যে বিয়ে হয় না, কিন্তু আপনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে গেলাম, যেটা আমি পিএইচডি করলেও পারতাম না। তো এটাও কিন্তু একটা ব্যাপার, মানুষ যত মিশবে মানুষের সাথে তত মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে, আমি এটা বাস্তব প্রমাণ। তো আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। আমরা অনেক, কারণ খারাপ মানুষ তো খারাপটাই চিন্তা করবে। আমি আমার নিজের জন্য আমি যখন ভাবি যে আল্লাহ, এই একটা মানুষের কারণে এতগুলি মানুষ উপকৃত হচ্ছে, তাদের আসলে চাকরি দিলে রিজিক হয়, কিন্তু বিয়ে দিলে কিন্তু সারা জীবনের জন্য একটা ব্যবস্থা হয়ে যায়। অথচ আপনারা কিন্তু আমাদেরকে আপনারা দিতে চান না। এটা একটা আরেক ভাই ফোন করছে, ওনার মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়াতে গেছে দেখে। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই মেয়ের বায়োডাটার ছবিটা একটু পাঠাইতে হবে, অস্ট্রেলিয়ার ছেলে পাইছি 2টা, বুঝছেন। আমি একটু এই জন্যই তো ফোন করলাম। আচ্ছা আচ্ছা, এখনই পাঠাচ্ছি। ওকে এই ছবি ইনশাল্লাহ। তো আপনার কাছে আছে। হ্যাঁ একটা আছে, আরেকটা দিয়ে দিয়েন প্লিজ। হ্যাঁ আচ্ছা, এখন জি, ওটা অস্ট্রেলিয়া কোথায় কি করেছিলে? অস্ট্রেলিয়া সিডনির আসছে, মেলবোর্নের আসছে, আরো কোন কোন পার্থ, তারপরে অনেক জায়গায়। আপনার মেয়ে কোন শহরে? ও তো আছে এডিলেডে। ও, এটা এটা নাম শুনিনি। আচ্ছা, আপনি সিভিটা পাঠান, ঠিক আছে। আচ্ছা, এডিলেড কেন? এডিলেড তো খুব সাউন্ড এডিলেড। সিটি, মানে সবচাইতে মানে যেখানে কি সব বুড়োরা ওখানে আসসালামু আলাইকুম। বাবা মাকে ছেলেরা